মহারাজ, প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ এক্সপ্রেসে। আজকের এই পবিত্র দিনে, বুদ্ধ পূর্ণিমার দিন, আমরা দেখতে পাচ্ছি আপনি ডানকুনির কালীপুরের সংলগ্ন মোড়ের কাছে জলসত্র করছেন। শ্রীরামকৃষ্ণ বিবেকবতী সেবা মিশনের সেবাপরানন্দ মহারাজ আমাদের সাথে আছেন। আজকের এই দিনের গুরুত্ব এবং ওনার এই যে আজকে উনি যে মানব সেবায় নিয়োজিত হয়েছেন, একটু ওনার থেকেই জেনে নেব। আজ শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধের শুভ আবির্ভাব তিথি। এই তিথিতে ভগবান বুদ্ধ আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন। তিনি সাবুশ্রীপুরে নিজে তার ভিক্ষু সন্তানদের নিয়ে সেবা কার্য সম্পাদন করেছেন, বহুজন হিতায় বহুজন সুখায়। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ সেই পথকে অনুসরণ করে তিনিও আমাদেরকে এই নির্দেশবাণী দিয়ে গিয়েছেন যে বিরাট কিছু না করতে পারলেও এই গ্রীষ্মকালে 2 পয়সার কলসি কিনে রাস্তার তৃষ্ণার্ত প্রতীককে যদি আমরা জলপান করাতে পারি তাহলে সেটাই হবে বিরাট সেবা। সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, এই বাণীকে আমরা জীবনের ধ্রুবতারা করে, জীবনের আদর্শ করে আমরা পথ চলেছি। এবং আজকে তাই আমরা এই বিশেষ দিনে ভগবান বুদ্ধের শুভ আবির্ভাব তিথিতে পথচারী সমস্ত মানুষকে আমরা শরবত, জল, বাতাসা, গুড়, ছোলা ইত্যাদি দিয়ে সেবা প্রদান করছি। মহারাজ, আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো। কিছুদিন আগে আপনি বিদ্যাসাগর সংস্কৃতি সদনে টোটো চালকদের সম্মান জ্ঞাপন করলেন এবং তার কিছুদিন আগেই কৃষক বন্ধু সম্মান জ্ঞাপন করলেন। এরকম অভিনব যে ভাবনা চিন্তা আপনি নিয়ে আসছেন, এর মধ্যে নতুন নতুন চমক থাকে, এর অনুপ্রেরণাটা যদি একটু বলেন। আমাদের মনে হয় যে আমরা সমাজের উঁচুতলার যত মানুষ রয়েছে তাদেরকে আমরা সম্মানিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আমরা দেখে এসেছি যুগ পরম্পরায়। কিন্তু যারা সমাজের নিচুতলার মানুষ, যাদের কেউ দেখে না, যাদের কেউ সম্মান জানাতে চায় না, তাদেরকে মঞ্চস্থ করে যদি আমরা সম্মানিত করতে পারি, যাদের ছাড়া আমাদের জীবন এক প্রকার অচল, তাদেরকে যদি আমরা সম্মানিত করতে পারি, ঠিক সম্মান প্রদর্শন তাদের পক্ষেই সম্ভব। সেই জন্য আমাদের মনে হয় যে যারা কৃষক বন্ধু, যারা সমাজের একেবারে সুইপার, যারা পরিবেশ বন্ধু, যারা আমাদের টোটো চালক ভাই, তারা আমাদের বন্ধু, সেই তাদেরকে মঞ্চস্থ করে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে পেরে আমরা নিজেরা ধন্য হই। আর আজকের দিনের বিশেষ কোনো বার্তা কি? আজকের বিশেষ বার্তা হচ্ছে এইটি যে আমরা যার যেমন সামর্থ্য অনুযায়ী যেমনভাবে পারবো অপরের পাশে দাঁড়াবো। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাহাদের কখনো কেউ করেনি সম্মান। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই কথা রবি ঠাকুর বলে গিয়েছেন। সেই কথা কবির ভাষায় আজকে আমরা এইভাবেই যেন আমাদের বাকি জীবনটা চালাতে পারি।